মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী এবং জামাত ইসলামের ঐতিহাসিক ভূমিকা নিয়ে একটা অবাক করা মূল্যায়ন করেছেন, কিছু তথ্য দিয়েছেন বিএনপির বিখ্যাত ইতিহাসবিদ শামসুজ্জামান দুদু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ছাত্রদলের সভাপতিরা যে কেমন হতে পারে এটা বোঝাই যায়। ছাত্রদলের সভাপতি বললেই কিন্তু আদুয়াই, বৃদ্ধ এগুলো সামনে আসে, কিন্তু ছাত্রদলের মধ্য থেকে যে অল্প কয়েকজন মেধাবী নেতা বের হয়েছে তার মধ্যে রিজভী কিংবা শামসুজ্জামান দুদু অন্যতম। দুদু কিন্তু মেধাবী, বিচক্ষণ, ভদ্র মানুষ, কোনো সন্দেহ নেই। সেই দুদুর মতো নেতা এসে যদি উল্টাপাল্টা ইতিহাস বলে, এটা দুঃখজনক। হ্যাঁ, একটা বিষয় ইতিহাস আপনি বলবেন জেনে শুনে সঠিকভাবে বলুন, কিন্তু আপনি কি উল্টাপাল্টা বলছেন? মাওলানা মওদুদী সম্পর্কে আপনি কথা বলবেন, আপনাকে তো তার সম্পর্কে জানতে হবে, আপনাকে তো পড়াশোনা করতে হবে। আপনি আন্দাজে কেন একটা বক্তব্য দিয়ে দিবেন? সেটাই ঘটেছে দর্শক। শামসুজ্জামান দুদু একটা আলোচনায়, ভার্চুয়াল একটা আলোচনায় কোথাও তিনি কথা বলছেন যে জামাত ইসলামী সবসময় বাংলাদেশের সবচেয়ে পুরনো দল এবং তারা সবসময় ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেয়, এর মানে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়। আচ্ছা, এই যে কথাটা বলেছেন জামাত ইসলামী সবসময় জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, কই এই যে 2024-এ যে গণ অভ্যুত্থান বা গণ বিপ্লব হয়েছে কিংবা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, জামাত এখানে কি রাজাকার ছিল? না, জামাত এখানে স্বাধীনতা যুদ্ধের অন্যতম মূল কিরণক ছিল, অন্যতম সংগঠক ছিল। শিবিরের ছেলেরা কিভাবে মুক্তিযুদ্ধ করেছে, এটাকে যুদ্ধের রূপ দিয়েছে, বিজয় হয়েছে, আপনারা দেখেছেন না? অতএব জামাত সবসময় ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেয়। এই যে অভিযোগটা বিএনপির বা বিএনপির নেতার, সেটা যে ভুয়া তার প্রমাণ হচ্ছে 24-এর গণবিপ্লব। এখানে জামাত জনতার পক্ষে অবস্থান নিয়েছে, পার্টিসিপেট করেছে। ক্লিয়ার? শুধু এটা কেন, আপনি 90-এর গণঅভ্যুত্থানে জামাত কোন পক্ষে ছিল? এরশাদের পক্ষে ছিল না? আওয়ামী লীগ, বিএনপি, জামাত এক মেরুতে ছিল। এরপরে বিএনপির বিরুদ্ধে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সমগ্র জাতীয় ঐক্যমত ছিল, তখন জামাত কোন পক্ষে ছিল? তখন জামাত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল। এর মানে ইতিহাসের সব ক্ষেত্রে জামাত ভুল করে, বিষয়টা এরকম নয়। হ্যাঁ, 71 সালে ভুল করেছে, কিন্তু দুদু যেটা বলেছেন, শামসুজ্জামান দুদু বলেছেন যে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়, ব্রিটিশদের থেকে পাকিস্তান হয়, তখন জামাত ইসলামী নাকি পাকিস্তানের পক্ষে ছিল। এই তথ্যটাও বিভ্রান্তিমূলক। জামাত ইসলামী একসময় বা মাওলানা মওদুদী পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছেন, মুসলিম লীগের পক্ষে ছিলেন না, এরকম বিষয় ছিল। এটা মুসলিম লীগের সাথে বিরোধের জায়গা থেকে, আরো গ্রেটার সেন্সে মুসলিম রাষ্ট্র গঠন বা এরকম কিছু বিষয় থেকে। কিন্তু পরবর্তীতে জামাত ইসলামী এবং মাওলানা মওদুদী তারা পাকিস্তান আন্দোলনের অন্যতম জোরালো সংগঠন ছিল, তারা পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিল এবং পাকিস্তান রাষ্ট্র গঠন, গণপরিষদ, সংবিধান প্রণয়ন, নানান কিছুতে মাওলানা মওদুদী শক্তিশালী স্টেক ছিল। অতএব কে বলেছে এই যে বাংলাদেশ যে স্বাধীন হবে, এই স্বাধীন বাংলাদেশের পক্ষে কি বিএনপি? তো তখন ছিলই না। কিন্তু আওয়ামী লীগ কি শুরু থেকে স্বাধীনতা চেয়েছে? চায়নি। তো এরকম জামাতের ভূমিকা ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে শিফট হয়েছিল, একটা প্যারাডাইম শিফট আছে, কিন্তু চূড়ান্ত শেষ মুহূর্তে অবস্থানটা কি, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। 1971 সালে তো অনেকে পাকিস্তান, যারা সেনাবাহিনীর বড় বড় আমাদের সেক্টর কমান্ডার, এরা তো সবাই পাকিস্তানের আর আর্মির চাকরি করতেন, কিন্তু শেষ মুহূর্তে অনেকে, বা এই যে বীরশ্রেষ্ঠরা, তারা তো অনেকে পাকিস্তানেরই ছিলেন। শেষ মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন বা তাদের বিমান ধসিয়ে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। বিষয়টা তো এরকমই হয়। তো জামাত ইসলামী ব্রিটিশ বিরোধী আন্দোলনে একেবারে শেষের দিকে এসে ব্রিটিশদের বিরুদ্ধে তো ছিলেন, পাকিস্তান রাষ্ট্রের পক্ষে ছিলেন। অতএব দুদু সাহেব এখানে ভুল বুঝিয়েছেন জনগণকে। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। এরপরে আসেন, দুদু সাহেব যে তথ্যটা শুনে আমার হাসি পাচ্ছে এবং অবাক হচ্ছি। তো ব্রিটিশদের পক্ষে ছিলেন এই কারণে নাকি মাওলানা মওদুদী, তার নামটাও বলতে পারে না, আব্দুল আলা নাকি বলে, আব্দুল আলা মওদুদী, মানে তার সম্পর্কে জানে না, তার নামটাও জানে না, তার ইতিহাস বয়ান করতে আসছে, তাও ক্যামেরার সামনে। তো এখানে দুদু বলছেন যে ব্রিটিশদের পক্ষ নেওয়ার কারণে নাকি পাকিস্তান সরকার মওদুদীর ফাঁসি দেয়। মানে এই হচ্ছে আপনার ইতিহাসের জ্ঞান, আপনি কিছুই জানেন না, তারপরে নাকি ক্ষমা করে দেয়। উদ্ভট কথা। বাস্তব কথা হচ্ছে, পাকিস্তান গঠিত হওয়ার প্রায় 5 বছর পরে কাদিয়ানীদের সাথে একটা সংঘর্ষ হয় জনতার, এবং কাদিয়ানি বিরোধী আন্দোলন, এই আন্দোলন ইস্যুতে মাওলানা মওদুদীর বিরুদ্ধে ফাঁসির রায় হয়। সেখানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল, ওই অভিযোগ। এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন বা ওগুলোর সাথে কোনো সম্পর্কিত বিষয় নয়।
এটা কাদিয়ানী বিরোধী আন্দোলনের কারণে মাওলানা মওদুদির ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরে পাকিস্তান সরকার ক্ষমা করেছিল, সেটাও ইন্টারন্যাশনাল তৎপরতার কারণে। তৎকালীন সৌদি আরব বা সৌদি বাদশাহ চাপ দিয়ে মাওলানা মওদুদিকে বাঁচিয়েছিলেন বা ফাঁসি দিতে দেননি। এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে আপনি তার ফাঁসির রায়ের যোগসূত্র কোথায় পেলেন আন্দাজে? আশা করি জবাব হয়েছে। তো এভাবে জবাব দেন। এরপরে দুদু যেটা বলছেন যে এভাবে জামাত ইতিহাসের বিপক্ষে অবস্থান নেয়, ইতিহাসের বিপক্ষে অবস্থান এটা যে ভুল সেটা তো বলেছে। শুধুমাত্র 1971 সালে জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। দুদু যেটা বলেছেন যে 1971 সালে কৃষক শ্রমিক সবাই, কুলি মজুর সবাই স্বাধীনতার পক্ষে অবস্থান করেছিল, আর জামাত ইসলামী স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছিল। এখন এটা ঠিক, জামাত ভুল করেছিল, কিন্তু এই কথাটা জামাত স্বাধীনতা বিরোধিতা করেছিল, তারা ইতিহাসের বিপক্ষে, এই কথাটা এখন বলার কারণ কি? এখন এটা কেন বলছেন? বিএনপি জিয়াউর রহমান তো জামাতকে এই খোটা দেয়নি, বরং অতীত ভুলে জামাতকে সাথে নিয়ে কাজ করেছিল। তো কিন্তু দুদু এই খোটা কেন দেন? তাও এই 24শে গণঅভ্যুত্থানের পর। এর মানে আপনি ভারতীয় এবং আওয়ামী লীগের ট্যাবলেট খেয়েছেন। ভারত এবং আওয়ামী লীগের ট্যাবলেট খেয়ে জামাতের 71-এর ভূমিকা নিয়ে খোঁচাখুচি করছেন। 71-এর ভূমিকা এখন কোনো আলোচ্য বিষয় না, অথচ আপনি আলোচ্য বিষয় করছেন। দিস ইজ ভেরি অ্যালার্মিং। দর্শক, এভাবেই আওয়ামী এবং ভারতীয় ন্যারেটিভের মাধ্যমে জামাতের বিরুদ্ধে ভুলভাল তথ্য দিয়ে উদ্ভট ইতিহাস প্রচার করছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। প্রতিবাদ জানিয়ে রাখলাম, আশা করি জবাব হয়েছে।